কত বোতল শেষ করছে আর শেষ করে চিয়ার্স বের করতেছে 你要问他什么话，就是 আমাকে পেয়ে ওরা যে মানে কি আনন্দ শুরু করছে 不鸟我。 হারাম খাবার খাওয়ানোর জন্য দেখেন একদম গ্লাস রেডি করে রাখছে। তো আমি বাংলাদেশি, এখন ওদের বিল আমাকে দিতে হবে, কিন্তু আমি চাইনিজরা কিন্তু অনেক সৎ, ওরা কিন্তু কখনোই মিথ্যার আশ্রয় নেবে না বিজনেস করার জন্য। ইজ দিস হালাল? দেয়ার ইজ পর্ক হেয়ার, মানে বলতেছে এখানে পর্ক আছে। চাইনিজ রেস্টুরেন্টে একটা বিশ্রী একটা ফ্লেভার আছে যেটা মুসলিমরা প্রথম সহ্য করা খুবই কষ্টদায়ক। মুসলিমদের জন্য সবচেয়ে বড় একটা প্রশ্ন হলো খাবারগুলো কি হালাল হবে? আসসালামু আলাইকুম, আমি আব্দুল সালাম। আজকে আমি বের হয়েছি চায়নার সাংহাই শহরের রাস্তার পাশে যে রেস্টুরেন্টগুলো রয়েছে সেখানে মুসলিমদের জন্য হালাল খাবার পাওয়া যায় কিনা। অনেকে আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করেন চায়নাতে মুসলিমরা কি খায়, হালাল খাবার কি পাওয়া যায়। আজকে পুরো বাস্তবতা দেখাবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। রেস্টুরেন্টে খাবারের দাম দেখব, খাবারের টেস্ট দেখানোর চেষ্টা করব, আর মানুষদের সাথে কথা বলার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন সাংহাই শহরটা কতটা শান্ত। হাইওয়ে রোডের মাঝে আমি ব্লগ করতেছি, একবার ভাবা যায় একটা হর্নের শব্দ নাই। কিন্তু চায়নাতে আমার একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগে, সেটা হচ্ছে এরা খুব শৃঙ্খলাপূর্ণ একটা জাতি, কোথাও বিশৃঙ্খলা খুঁজে পাবেন না। রাস্তার পাশেই অনেকগুলো রেস্টুরেন্ট একত্রে, এখানে সব ধরনের খাবার আছে, বিশেষ করে গ্রিল, নুডলস। এই রেস্টুরেন্টগুলোতে সব কিছুই আছে, কিন্তু মুসলিমদের জন্য সবচেয়ে বড় একটা প্রশ্ন হলো খাবারগুলো কি হালাল হবে? নি হাও। 你好， এটা দেখে মনে হচ্ছে পর্ক হবে। আচ্ছা, মুরগির পাখা আমরা ফেলে দেই। এই খাবারগুলো কাকিলা মাছ, সব ঠিক আছে, সমস্যাটা মনে হয় এটা নিয়ে হবে। এগুলো মনে হয় পর্ক হতে পারে। ওয়াও, একদম তাজা চিংড়ি মাছগুলো, একদম তাজা। এখানে কিন্তু তাজা চিংড়ি মাছগুলো ফ্রাই করা হয়। চাইনিজরা কিন্তু মনা মাছ কিনেও না, বিক্রিও করে না, মনা মাছ একদম খায় না, তাজা খায় রাজা। চাইনিজ রেস্টুরেন্টে একটা বিশ্রী একটা ফ্লেভার আছে যেটা মুসলিমরা প্রথম সহ্য করা খুবই কষ্টদায়ক। ইজ দিস হালাল? ওরা ইংরেজি বুঝে না, বাংলা তো দূরের কথা। অবশ্য নিজের মাতৃভাষার প্রতি এত গভীর ভালোবাসা থাকাটা, এটা আমাদের দেশের জন্য বিরল বলা যেতে পারে। দেখেন ট্রান্সলেশন বের করতেছে, তারপরে ওরা বুঝে নেবে ওদের ভাষায়, ট্রান্সলেট করে দিচ্ছে আমাকে। দেখেন ও আমাকে ট্রান্সলেশনে লিখে দিচ্ছে, বুঝে গেছে যে এটা হালাল না, তার মানে এই রেস্টুরেন্টে খাওয়া যাবে না। শুধু রেস্টুরেন্ট দেখলেই হবে না, অবশ্যই চেক করে খেতে হবে। কল করে বুঝিয়ে দিয়েছে দেয়ার ইজ পর্ক হেয়ার, মানে বলতেছে এখানে পর্ক আছে। ও নো সরি। চাইনিজরা কিন্তু অনেক সৎ, ওরা কিন্তু কখনোই মিথ্যার আশ্রয় নেবে না বিজনেস করার জন্য। ও কিন্তু ঠিকই বলে দিয়েছে এখানে পর্ক আছে, মানে কি শুয়োরের মাংস আছে, এটা আমাদের জন্য খাওয়া যাবে না। স্পষ্টভাবে ও আমাদেরকে বলে দিল। এটাই দিস ইজ চায়না। চাইনিজদেরকে এই জন্য রেসপেক্ট করতে ইচ্ছা করে সবসময়ই। গুড বাই। আমাকে দেখাচ্ছে দিস ইজ পর্ক, শেকওয়ার্স ক্যান নট ইট ইট। ও ইয়া। রেস্টুরেন্টটা অনেকটা নিরিবিলি ছিল, একদম গোছানো পরিবারটি, কিন্তু আমরা তো মুসলিম, কোনোভাবেই পাইলাম আর খাইলাম হবে না, অবশ্যই চেক করতে হবে। চলুন যাই আরেকটি রেস্টুরেন্টে, দেখি কি পাই। আমরা আমাদের হালাল খাবার খুঁজতেছি, পাই কিনা। দি ড্রিঙ্ক অ্যালকোহল উইথ ফুড টুগেদার উইথ ফ্যামিলি, পরিবারের সবাই মিলে তারা মদ পান করে। এমনকি খাবারের সাথে আমরা যেমন কোক, পেপসি খাই, ওনারা ঠিক এভাবে মদ পান করে। চাইনিজে কিন্তু বেশিরভাগই হচ্ছে মেয়েরা গাড়ি ড্রাইভ করে,
গাড়িটা কিন্তু মেয়েরা একটা ফিমেল পার্সন গাড়িটা ড্রাইভ করেছে। রেস্টুরেন্ট তো অনেকগুলা, দেখি কোনটায় যাই। এটা একটু ভালো আছে, বড় সড়ো আছে, দেখি এটাতে। দেখেন ওপেন খাচ্ছে। মংজালা, কাম ফ্রম মংজালা। বাংলাদেশের মানুষকে অনেক পছন্দ করে, দেখেন কত সুন্দর করে ডাকতেছে আমাকে আবার অর্ডার করবে। কিন্তু এগুলো তো খাওয়া যাবে না। দেখেন কি আত্মীয়তা শুরু করছে তারা। হ্যালো, আরাম খাবার খাওয়ানোর জন্য দেখেন একদম গ্লাস রেডি করে রাখছে বলার সাথে সাথে।给拿啤酒，拿啤酒拿杯子。有啤酒直接了。不，给你给。 এগুলো তো আমাদের জন্য হারাম, খাওয়া যাবে না। খাবার টেবিলে তাদের অটোমেটিক সিস্টেম একটা চুলা থাকে, যে কারণে খাবারটা সবসময় গরম রাখে।再坐，你坐一下。这个我来给他讲。 স্মোকিং করার জন্য কত যে রিকোয়েস্ট করতেছে, গন্ধ একটা বের করতেছে।你要问他什么话，这是 আমাকে পেয়ে ওরা যে মানে কি আনন্দ শুরু করছে, 孟加我。你这直接玩科目。 বের করছে।你的手机给我翻译的。 কত বোতল শেষ করছে, আবার শেষ করবে কত বোতল। পরিশেষে আমাকে ভাই তথ্য দিল যে এখানে হচ্ছে অর্ধেক হালাল অর্ধেক সমস্যা আছে। আর এখানে পাশে লাঞ্জো আছে, লাঞ্জো। 叫他给他给他。 আমার পাশে লাঞ্জো লামিয়া হালাল। 你给他说，我给他 এই 给个 তো 样 এখানে দেখাইছে তো, আশা করি সামনে পাওয়া যাবে লাঞ্জো লামিয়াতে। চলুন আমরা দেখি। অসংখ্য ধন্যবাদ। বুঝবে তো না, থ্যাংক ইউ সো মাচ। 给他点个。 আর চাইনিজ ভাষায় বলতে হবে শিশে। বলতেছে যে আমার এক বন্ধু অলরেডি খাবার হালাল খাবার অর্ডার করেছে, অলরেডি চলে আসবে।你搁的这个火，饭吗？你这块绿的。孟加拉语。的关盲，孟加拉语饭就是盖浇饭吉拉高鲁芒斯卡特，托马比亚鲁拉狗给，中文谐音直接读吉拉古鲁芒肖凯特。 আত্মীয়তা জীবনে এরকম দেশেও পাইনি। এখানে এই ভাই নিজে হাতে করে নিয়ে আসছে 这 সে 是 লাঞ্জো থেকে। 这是我的自然。 我说 তো আমি খেতে পারি না, তো দেখছেন ওইটা দিয়েছে ওরা। নো আবার সাথে সাথে সস নিয়ে আসতেছে। আমি এগুলো খাই না দেখে ওরা কিন্তু এগুলো সরে নিয়ে গেল। আর আমার জন্য ওরা এই খাবারগুলো 这个豆包必须要 পাশে 翻 থেকে 译 ল্যান্ডো 要 থেকে এনে দিয়েছে। 哪家的语言才管服。 নিউ ফ্রেন্ড, নিউ ফ্রেন্ড 新朋 আজ 友。 থেকে হচ্ছে বিফ, তারপর হচ্ছে এটা হচ্ছে ডিম, এমনকি বিফ দিয়ে এটা এদের স্পেশাল একটা রান্না, এবং নিচে হচ্ছে রাইস। এটা হচ্ছে আজকের খাবার। আর দেখেন কোকটা বন্ধ ঢেলে দিয়েছে। আত্মীয়তা কিভাবে করতে হয় সেটা চাইনিজের কাছে আসলে শেখার আছে আমাদের। ও দেখাচ্ছে যে তাড়াতাড়ি করে খান, ঠিক আছে, এটা এটা ঠান্ডা হয়ে যাবে। আবার দেখেন লেখা আছে যে লিখছে আপনি কি মরিচ খাবেন কিনা। ল্যাঞ্জোর খাবার আগেও খেয়েছি, এদের খাবার খুবই টেস্টি। এটা হচ্ছে উইগুর মুসলিমেরা এটা তৈরি করে রান্না করে থাকে। রেস্টুরেন্ট সারা সাংহাইতেই আছে। তো আপনারা এই ল্যাঞ্জোকে সিলেক্ট করতে পারেন। ল্যাঞ্জোতে খাবার মুসলিমদের জন্য সহজ, এখানে হালাল খাবার প্রোভাইড করা হয়। খাবার খুব টেস্টি ছিল, কিন্তু আশেপাশে যে অবস্থা এগুলো গন্ধে আর পুরো খাবার শেষ করতে পারলাম না। অর্ধেক রেখে দিলাম, যেটা কখনো করি না আমি। যেহেতু আমি বাংলাদেশি, এখন ওদের বিল আমাকে দিতে হবে, কিন্তু আমি মদের বিলটা দেবো না, কারণ যেহেতু আমি মদ খাই না। ওরা নিতে চাবে না, নেবেও না, কিন্তু তারপরও আমি সর্বোচ্চ ট্রাই করবো এবং কি আমি দিব। এনিহাও ওদের আত্মীয়তা আমাকে মুগ্ধ করেছে এবং কি প্রচণ্ড পরিমাণে সঙ্গ দিচ্ছে। জীবনে প্রথম একজন মানুষ আমাকে বলেছে যে আমি তোমার বন্ধু হতে চাই, এই সেই, এবং এরা সবাই বলতেছে যে আমরা তোমার বন্ধু। 干杯！ চিয়ার্স। এটা কিন্তু কোক কোক, আমি যে কোক খাচ্ছি, ঠিক আছে, আমি মদ খাচ্ছি না। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ, দেখা হবে আবার নতুন কোনো ব্লগে।